এরকমভাবে লইট্টা শুটকি রান্না করলে একদম চেটে পুটে খেয়ে নেবে বাড়ির সকলেই। তো চলুন লইট্টা শুটকি কীভাবে রান্না করা যায় সেরকম করে আজকে রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এখন আম্মু সুন্দর করে লইট্টা শুটকিগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছে। প্রথমে ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে স্বচ্ছভাবে এখন ধুয়ে নেবে যাতে ময়লা না থাকে। শুটকি মাছে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে আর সহজেই কিন্তু রান্না করা যায় না। ভালোভাবে গরম পানি দিয়ে এরকম হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হয়। দেখুন আম্মু সুন্দর করে ধুয়ে নিচ্ছে, আপনারাও এভাবে ধুয়ে নেবেন। লইট্টা শুটকি রান্না কেউ এখন ভালো মতো জানে না, যারা জানেন তো তারা জানেন, যারা নতুন তারা তো জানে না কীভাবে রান্না করতে হয়। তো এইভাবে আম্মু লইট্টা শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এই যে দেখুন সুন্দর চকচকে পানি বের করেছে আর চকচকে হয়ে গেছে। একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছে, আমিও জানতাম না, তো জেনে নিলাম। তো প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবগুলো এক এক করে একটু দিয়ে দেব। জিরা একটু করে নিয়েছি, সবগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো আগে গরম মশলা দিলে এখন একটু সেন্ট হবে, তো গরম মশলা দিয়ে এখন একটু ভেজে নেব। নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি কেটে রেখেছিল পেঁয়াজ দেবো। পেঁয়াজ, রসুন, শুটকি মাছে পেঁয়াজ আর রসুনটা অনেক বেশি দিতে হয়। পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না খেতে। আম্মু অনেকগুলো করে পেঁয়াজ আর রসুন ছিলে দিয়েছে, আগেই ছিলে কেটে ধুয়ে রেখেছে। তো এই তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সবগুলো একসঙ্গে গরম মশলা দিয়ে একদম কষিয়ে নেব। এখন একটু কষিয়ে না নিয়ে আর অন্য কিছু দেওয়া যাবে না। সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আম্মু শুটকি মাছগুলো দিয়ে দিল। এরকম করে যে প্রথম অবস্থায় শুটকি মাছগুলো দিয়ে দিল, এরকম করে ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলা দিয়ে, আর অন্যান্য মশলাগুলো দিয়ে দিবে একটু পরেই। তো আম্মুকে আমি বলেছিলাম যে এরকম ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি শুটকি মাছ বেশি থাকতো তাহলে এরকম করে ভুনা করে খেতে ভালোই লাগতো। তাই আমি বলছিলাম যে হ্যাঁ আরেকবার তুমি রান্না করিও, খেতে কিন্তু বেশ ভালো লাগবে শুটকি মাছ। তো শুটকি মাছের ভর্তা হোক ভাজি হোক খেতে কিন্তু বন্ধ হয় না, খুবই ভালো হয়। তো আমি যে এরকম করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আম্মু আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, আরও অনেক কিছু, শুকনো মরিচ বাটা একটু বেশি দিয়েছিল। আম্মু বলেছিল যে ঝাল ঝাল হবে, তাই একটু সবগুলো মশলা অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল আর আমি একদিকে কষাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে হলুদ লবণ দিয়ে দিল, হলুদ লবণ অল্প অল্প করে দিয়ে দিচ্ছিল। শুটকি মাছ এরকম করে রান্না করলে কোনো গন্ধই হবে না, কোনো গন্ধই থাকবে না। গন্ধের জন্য কিন্তু কেউ খেতেও পারে না অবশ্য। এই যে এখন লবণ, হলুদ, পরিমাণ মতো গুঁড়ামরিচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তো কার কার কাছে এরকম লইট্টা শুটকি ভালো লাগে জানাবেন। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম, অনেকেরই বললো যে না ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। যে যারা যারা বলেছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আসলে এমন মানুষ আছে যে শুটকি মাছই পছন্দ করে না, যেমন আমার নানু আর আমার একটা ছোট ভাই আছে, ওরা কেউ পছন্দ করে না। আর আমরা খুব পছন্দ করি শুটকি মাছ, শুটকি মাছ খুবই ভালো লাগে। তো এই যে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। শুটকি মাছ আমাদের বাসায় কিন্তু সবাই পছন্দ করে। আমার ভাই একবার বেড়াতে গিয়েছিল কক্সবাজার, সেখান থেকে অনেকগুলো শুটকি মাছ নিয়ে এসেছিলো, অনেক প্রকারের শুটকি মাছ নিয়ে এসেছিলো, দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই তো শুটকি মাছগুলো রয়েছিল। তারপরে আম্মু বললো যে আজকে রান্না করি দেখি, পুঁই শাক দিয়ে শুটকি মাছ রান্না করলে ভালো লাগে। আমি বলছিলাম যে পুঁই শাকে শুটকি মাছ দিও, বলেছিল না এই পুঁই শাকগুলো এমনিতেই রান্না করি তাতেই ভালো লাগবে। তো এই তো বাটিতে তুলে নিচ্ছে আম্মু এখন ভুনাগুলো তুলে নিয়ে। তারপরে এরকম করে আলু চিকন করে কেটে নিয়ে, গোল গোল করে পটল কেটে নিয়ে পাতলা করে দেখতে পারতেছেন। তো এই তো সবগুলো এখন দিয়ে দিল। এরকম করে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে। এই যে হলুদ লবণ দিয়ে দিচ্ছে, গুঁড়ামরিচ দেয়নি, লাস্টে শুধু হলুদ লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর একটু জাস্ট মনে হয় ধনিয়া গুঁড়ো দিয়েছে। তো সুন্দর করে
এখন রান্নাটা করবে। আম্মু বলেছিল যে তেলেই থাকবে, শুকিয়ে বেশ শুকনা থাকবে না, একদম তেলের মধ্যেই থাকবে। তেলটা টানে নেওয়া যাবে না, তাহলে খেতে খুব খারাপ লাগবে। তো এই যে মানে খুব শুকনা করা যাবে না আর কি, এরকম করে বোঝাতে চেয়েছে আম্মু। তো তো ঝালগুলো মানে মরিচগুলো এখন দিয়ে দিচ্ছে। আমি বলতেছি তুমি এতগুলো ঝাল দিচ্ছ যে ঝাল হবে না, বলতেছে না ঝাল হবে না, খেয়ে দেখি অনেক ভালো লাগবে। তো আসলে অনেক ভালো হয়েছিল, আমি খেয়ে দেখেছি। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন। তো সুন্দর করে এভাবে রান্না করলে অনেকটাই বেশি মজা লাগে। তো আম্মুকে বললাম অনেক দিন ধরেই আসলে খেতে ইচ্ছা করছিল শুটকি মাছ, আমি মনে করছিলাম নেই বাসায়, সেজন্য তোমাকে আমি বলিনি। আর এই যে আম্মু পানি দিয়ে একটু বসিয়ে দিল, তারপরে আবার ঢাকনাটা তুলে দেখলো সিদ্ধ হয়ে গেছে। তো আম্মু এখন কষিয়ে নেবে পটল আলু দিয়ে, শুটকি মাছ দিয়ে। এগুলো কিন্তু আম্মু কোথা থেকে রান্না শিখেছে জানি না, তো রান্নাটা খুব বেশ ভালো। তো এই দিন অনেকগুলো শুটকি মাছ থাকলে কিন্তু এভাবে রান্না করা যায়, এভাবে খেতে পারেন। আর আম্মু প্রায় এইভাবে রান্না করে, খেতে খুব ভালো লাগে। আর পটল আলু দিয়ে চিকেন করে কেটে, আমি কিন্তু কাটতে পারি না পটল আলু। তো আম্মু বলেছে আমি কাটবো, তোমাকে কাটতে হবে না। তো এই তো শুটকি মাছগুলো দিয়ে দিল, ভুনা শুটকি মাছ। আমি বলেছিলাম যে এভাবে এমনি এমনি খাওয়া যাবে, তো বললো এভাবে এমনি এমনি কতদিন খাবা, আলু পটল দিয়ে খেলে বেশ কয়েকদিন খাওয়া যাবে। তো এই যে দিয়ে দিল, এখন ওটা দিয়ে আবার কষিয়ে নেবে সুন্দর করে। তো দেখুন ফাইনালি আমাদের তরকারিটা হয়ে গেছে প্রায়। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। তরকারিটা আসলে খুব মজার হয়েছিল। লবণ একটু দিয়েছিলাম, লবণটা টেস্ট করে দিয়েছিলাম, তো হয়ে গেছে লবণ টবণ সব। তো এই তো দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তরকারিটা কারো কারো ভালো লাগলে বাসায় রেসিপিকে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। তো আম্মু এভাবে রান্না করে থাকে, আমরা এভাবে খাই, আমাদের বাসায় এভাবে সবাই খায়। যে দেখুন তেল উপরে ভেসে উঠেছে, তেলগুলো পানিটা টেনে যায়, সুন্দর একটা লুক এসেছে, তাই না? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।